অনেকে ভাবছে যে ভাই আমি তাহলে চাকরির বদলে শুরু থেকেই আমি বিজনেসটা করব। তুমি বলো যে কোন কোন ভুলগুলো এড়িয়ে চলবে। প্রথম কথা হচ্ছে, দেখো আমি যেটা সবসময় বলি, প্রথমেই মানতে হবে আমার কাছে এটাই শেষ সুযোগ, এরপর আমি দ্বিতীয় সুযোগ পাবো না। আমি এটা ভেবে চলেছিলাম, কেন দেখো আমি বাড়ি থেকে কোনো তো 2 টাকার হেল্প পাইনি, দেওয়ালে পিঠ থেকে গেছে, চাকরি ছেড়ে চলে এসেছি। এবার যদি আমি ভাবি যে আমার কাছে আবার সুযোগ আসবে, সে সুযোগ তো আসবে না। তাই জন্য আমি এটাকেই মন প্রাণ লাগালাম। তোমার ইচ্ছা আছে যে দেশের বাইরে কখনো স্টোর করার? বিদেশি কোম্পানি এসে যদি এখানে ব্যবসা করতে পারে, তাহলে আমাদের দেশি কোম্পানি কেন বিদেশে যাবে না? ধরো নতুন কেউ ব্যবসা করতে আসছে, হ্যাঁ। সে ফার্নিচার হোক, সে রেস্টুরেন্ট হোক, সে যে কোনো ব্যবসা হোক, তোমার সাজেশন কি থাকবে? কোন কোন দিকগুলো এই করতে হবে? কোশ্চেনটা তুমিও করবে, আমি ভাবতে পারিনি। বিশেষ করে এটা সবাই করে, যে নতুন কি করে। সত্যি মানে আমরা কিন্তু পরবর্তী প্রজন্ম নিয়ে খুবই চিন্তিত, তাই না? এই মোবাইলের আসক্তি থেকে আমি না, শুধু সেটা না গো, এখন একটা ব্যাপার হচ্ছে এই যে ধরো তোমাদের মতো যারা নতুন নতুন বিজনেস স্টার্ট আপ গুলো নিয়ে উঠে আসছে, তাদের দেখে অনেকের এটা বিশ্বাস হচ্ছে যে চাকরি ছেড়ে, যেমন তুমি আমায় বললে যে চাকরি ছেড়ে আমি এটা করছি। আমার বহু বন্ধু আছে যারা চাকরি ছেড়ে নিজের স্টার্ট আপ করছে, সাকসেসফুলি চলছে আজকে। তো চাকরি ছেড়ে তার থেকেও ভালো কিছু করা যায়, এই বিশ্বাসটা তো হচ্ছে। অনেকে ভাবছে যে ভাই আমি তাহলে চাকরির বদলে শুরু থেকেই আমি বিজনেসটা করব। তুমি বলো যে কোন কোন ভুলগুলো এড়িয়ে চলবে। ভুলগুলো, প্রথম কথা হচ্ছে, দেখো আমি যেটা সবসময় বলি, প্রথমেই মানতে হবে আমার কাছে এটাই শেষ সুযোগ, এরপর আমি দ্বিতীয় সুযোগ পাবো না। আমি এটা ভেবে চলেছিলাম, কেন দেখো আমি বাড়ি থেকে কোনো তো 2 টাকার হেল্প পাইনি। মানে আমার বাবা কাজ করতো, বাবা আমাকে খাই দিয়ে বড় করে দিয়ে, এটাই আমার কাছে অনেক বড় কথা। বাবা আবার কি করে, বাবা আবার ব্যবসায় সাপোর্ট দেবে, তার জন্য তো আমাকে বাবা আমাকে বড় করে দিয়ে, এটাই আমার কাছে অনেক বড় কথা। শিক্ষা দিয়েছে, পড়াশোনা করিয়েছে, খাওয়া দাওয়া দিয়ে মানুষ করে দিয়েছে, ব্যাস বাকিটা আমার উপরে। তাই এইবারে যে আমি যদি দেওয়ালে পিঠ থেকে গেছে, চাকরি ছেড়ে চলে এসেছি, এবার যদি আমি ভাবি যে আমার কাছে আবার সুযোগ আসবে, সে সুযোগ তো আসবে না। তাই জন্য আমি এটাকেই মন প্রাণ লাগালাম। দ্বিতীয় কথা দেখলাম যে সার্ভিস ঠিক রাখতে হবে। তৃতীয় কথা হচ্ছে আমি এমন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবো যেন সেই প্রোডাক্টের চাহিদা মার্কেটে থাকে। আর প্রমোশন একদম ধুরন্ধরভাবে এগোতে হবে, প্রমোশন রাখতে হবে। আর আজকে আমি যেটা ভাববো, বাকি যেন কালকে ভাবে। আমি আজকে যেটা বলছি, আমি গর্ব করে বলছি না, আজকে যেটা আমি ভাবি না, সত্যি কথা বলছি। দেখবে তোমার কাছে অনেক অফার আসবে এবারে ফার্নিচারে। দেখো তোমার কাছে আমি কথা দিয়ে যাচ্ছি, তোমার কাছে 15 দিনের মধ্যে তোমার কাছে 2 জনে 1জন আসবেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, এটা যেদিনকে পোস্ট হবে তার 7 দিনের মধ্যে যদি তোমার কাছে ফোন না আসে, তুমি আমাকে ডেকে তুমি আমাকে বলবে যা করতে আমি তাই করবো। আজকে দুটো ফার্নিচার নিয়ে চলে আসবো। আমি একটা কথা বলছি, না, আমি আজকে যা ভাবি, বাকি ফার্নিচার কোম্পানি কালকে তাই ভাবে। গ্রেট। এই কনফিডেন্সটাই আমার মনে হয় তোমাকে সব থেকে বেশি এগিয়ে একদম নিয়ে যাচ্ছে। একদম। আমি কোনো কোনো কিছু আমি 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 ভাঙি না, কেন বলো তো? আমি জানি যে আমি আমি শেষ দেখে ছাড়বো, বিশ্বাস করো। আমার কোনো ব্যাপার না। আর একটা কথা আছে না, যে আমরা বাঙালি যা আজকে ভাবে সারা ভারতবর্ষ, আর এটা আমি মানে যে আমি যা ভাবি ফার্নিচার জগৎ কালকে তাই তাহলে ভাববে। বাইরে স্টেটে যাওয়ার ইচ্ছা আছে এই বিরাট ভাবে ফার্নিচার আছে, ব্র্যান্ড নিয়ে? একদম বিরাট ভাবে। উড়িষ্যা আসছি বললাম তো। আমি একটা রুটও হয়ে যাচ্ছি, বললে তো আমার সুবিধা হবে। তাহলে ডেলিভারি, এই যে আমি যে বলি না যে আমি নর্থ বেঙ্গলে একটা যদি এটা ডেলিভারি করতে কেন অসুবিধা নেই, আমার তো রেগুলার গাড়ি যাচ্ছে। এই বহরমপুর, মালদা, কৃষ্ণনগর, এইভাবে যে লাইন অনুযায়ী আমার যে চলছে, তুফানগঞ্জ, মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রেগুলার গাড়ি যায়। আর যে ট্রান্সপোর্টার থাকতো, তোমাকে এখানে কথা বলে দাও, আমাদের পার ডে কোথাও কোথাও গাড়ি যায়, সব বলে দেবে। এই লাইন অনুযায়ী আছে তো। এবার ধরো এই জন্য আমি এই ধরনের হাওড়া হয়ে, তারপর আমি যে এই মেদিনীপুর করে যে তমলুক করে যাচ্ছি। এবার কি হলো, আমি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর কানেক্টারে চলে এলাম, তারপর আমি চলে যাবো কটকে। এইভাবে আমার ডেলিভারিটা করতে কত সুবিধা হবে। রুটটা ধরে এগোচ্ছে, হ্যাঁ, এবার যাতে চেনটা কমপ্লিট হয়। হ্যাঁ, এবার যদি আমি হট করে যদি আমি এখন ধরো কথা শিলিগুড়ি করে ফেলি, আমার একটা পার্টির ডেলিভারি করতে আসে তো অনেক টাকা খরচা হবে, কিন্তু আমি এখান থেকে তো 4টে পার্টির ডেলিভারি করতে করতে যাবো। রাইট। তুমি আমার একটা কথা বলো যে আজকের ডেটে দুটো বিষয় নিয়ে আমার খুব জানতে ইচ্ছা করছে। এক হচ্ছে, তোমরা কি অনলাইন ই কমার্স করার চিন্তা ভাবনা করছো এখন? সত্যি কথা বলতে, এই যে জন্য তোমাকে যে কথাটা একটু আগে বললাম, যে আমি আজকে যাওয়ার পর, পোস্টটা হয়ে যাওয়ার পরে দেখবে তোমার কাছে 10-15 দিনের মধ্যে তোমার কাছে ফোন আসবে। আমি যেটা করি না, বিভৎস, আমি সোফাতে না আমার একটা কুশনের ব্র্যান্ডিং করেছি লাক্সারি লিভিং এর, তুমি আমার ফেসবুক পেজ দেখে থাকবে। পোস্ট করলাম, 3 দিনের মধ্যে দেখছি বাকি স্টোরগুলোতে হয়ে গেছে। আমি প্রোডাক্টটাকে না, আমি যেন আমার ছবি তুলতে দিই না, কেন সবাই তো, অনেকে কাস্টমার আছে না আমার কম্পিউটাররা আসে। আচ্ছা। হ্যাঁ, আর যারা আসে শুধু বলছে লুকটা একই রাখো, ভিতরে তুমি যা খুশি ভরে দাও, কারণ আমরা 6 মাস গ্যারেন্টি দেবো। তাহলে ওই কাজ আমি করবো না। বিশ্বাস করে, আমার কাছে রেগুলার ফোন আসে এবং ওদের বড় বড় অফিসাররা এসে বসে থাকে, যে ওদের সঙ্গে যাতে আমি টাই আপ করি। আমি নিজেরই মাল বানিয়ে সময় দিতে পারি না, ডেলিভারি দিতে পারি না। ধরো তোমাদের নিজস্ব অনলাইন সাইটে এখন ঢুকবে না? কারণ আমি এই কারণে বলছি যে ধরো
অফলাইনে এত বড় ব্র্যান্ড করে ফেলাটা একটা বড় কেস স্টাডি হতে পারে তোমাকে। হুম। আর সেখানে অনলাইন মার্কেটে কি তোমার কোনো প্ল্যান আছে না নেই এখন? মানে এখন এই অব্দি তো ফ্লিপকার্ট না হলেও তোমাদের নিজস্ব সাইট হোক বা হ্যাঁ সামথিং। হ্যাঁ ডেফিনেটলি যদি কোনোদিন এই সেল করার পরে কোনোদিন সময় পাই তখনই আসবে। এখনই তো উপরওয়ালা এত দিচ্ছে, মানে চাপই এখনই চাপে আছে, সারাক্ষণ এই নিয়ে পড়ে আছি। তুমি আমার শুধু হোয়াটসঅ্যাপটা যদি দেখো 600-র উপর জমে আছে। এতক্ষণে জমে গেছে আরো। হ্যাঁ 600-র এই উপর। যে আমাদের 1 ঘন্টার কনভারসেশন হচ্ছে, হ্যাঁ তার মধ্যে হয়তো আরো হ্যাঁ হ্যাঁ বিশেষ করে জমে এখন গেছে। আগে আমার কাছে অনেক হোলসেল কাস্টমার মানে আসে যে আমি হোলসেলে যাতে সোফা দিই বা কিছু ফার্নিচার দিই। তো আমার তো এখন অবধি আমার ধরো পার ডে আমার 2টো ফ্যাক্টরি মিলে ধরো 14-15টা সোফা আমি বানাতে পারি, এটা আমার ক্ষমতা। পার ডে। হ্যাঁ এবার আমার তো ডেলি ধরো 17টা বিক্রি হচ্ছে, পার ডে 2-3টে করে জমে যাচ্ছে। এবার আমি আমি আবার হোলসেল কী করে করবো? হোলসেল করার জন্য তাহলে আবার একটা ফ্যাক্টরি, আবার সেট আপ, আগে মেন্টালি প্রিপেয়ার হয়ে যে আমি এত প্রেশার নিতে পারবো কিনা। আরেকটা কথা বলো আমাকে, সেটা হচ্ছে যে তোমাদের যতগুলো স্টোর হচ্ছে খুব বড় বড়, হ্যাঁ হ্যাঁ তোমার কি এরকম বড় স্টোর নিয়ে এগোনোর প্ল্যান আছে, নাকি মনে হয় যে টায়ার 2 টায়ার 3-তে কিছু ছোট স্টোরও খুলবো? না না ছোটো স্টোর না, মিনিমাম 10-12 হাজার স্কোয়ার ফিট নিচে স্টোর করবো না। কারণ আমাদের এত রেঞ্জ বা এত হুম ভ্যারাইটি বা এত প্রোডাক্টস, আর কাস্টমার অনেক আশা নেই আসে অত দূর দূর থেকে, মানে ধরো শিলিগুড়ি থেকে ট্রেনে উঠে শিয়ালদায় নেমে বারাইপুরে ঢোকা বা কাঁচরাপাড়ায় ঢোকা, কথার কথা মাঝখানে তো ধরো না লাখখানেক ফার্নিচারের দোকান আছে, তার থেকে তো ডেফিনেটলি আমাকে আলাদা কিছু করতেই হবে। হুম। ওই 4টে বেডরুম দেখে লোক ডেকে লাভ নেই, 40টা বেডরুম সেট দেখুক কাস্টমার এসে, ওটা আলাদা এক্সপিরিয়েন্স। কাস্টমারের শুধু সাথে কাস্টমার এসে বলে এই প্রথমে কোন সেটটা দেখেছিলাম বলো তো, ভুলে যায়। ভুলে যায়। আমার বারাইপুর স্টোর বলো বা কাঁচরাপাড়া স্টোর বা শ্রীরামপুর দুর্গাপুর এগুলো স্টোরগুলো দেখতে না 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, হুম। এবং ভুলে যায় প্রথমে কোনটা দেখেছিলাম কত দাম বলেছিলাম। রাইট রাইট। এবার তুমি আমার একটা কথা বলো, সেটা হচ্ছে যে ধরো কাস্টমারের সাথে কোনো অদ্ভুত এক্সপিরিয়েন্স মনে রাখার মতো তোমার হয়েছে, যে কাস্টমার কোনো একটা কথা বলে যে এটা তোমার এখনো মনে আছে? তাও প্রচুর কাস্টমার আছে যারা আমাদের তো বিয়েতে ইনভাইট করে, মেয়ের বিয়েতে, হুম যে যেতেই হবে দাদা, আপনার থেকে আপনার সঙ্গে ছবি নিয়েছি, আপনার থেকে মাল নিয়েছি, এটা যদি আমি দেখাতে পারি হুম তাহলে আমার বিরাট ব্যাপার, মানে বিশ্বাস করো এই একটা তো ব্যাপার থাকেই। হুম। তারপর অনেকের সঙ্গে তো ফ্যামিলি রিলেশন, মানে আমি থাকবো না বলে মানে গৃহপ্রবেশের ডেটও চেঞ্জ হয়েছে। এই একটা আচ্ছা। অজয়নগরের ভিডিও ছাড়বো, আমি দেখবো, অজয়নগরে ইন্টেরিয়ারে কাজ করেছি, ও ওনারা শুধু ডেটটা চেঞ্জ করেছে, আমি এই দিনকে থাকবো না বলে এই দিনকে করেছে। হুম। গৃহপ্রবেশের ডেট আমার জন্য চেঞ্জ হয়ে যায়। ওকে। তো তুমি একদিন যদি আমার স্টোরে থাকো, হুম কোনোদিন বলো যে আমি তোমার যেখানে কমফোর্টেবল হবে তুমি একদিনও আমার স্টোরে আসো, হুম তুমি দেখো যে কাস্টমারদের সঙ্গে আমাদের কেমন আত্মীয়তার সম্পর্ক। হুম। ও অনেক বড় পাওনা, জীবন অনেক পূর্ণ করেছি গো আজকে এই জায়গায়, এত ভালোবাসা ভাই বিশ্বাস করো। মানে লোকে, আমি বারবার বলি না যে আমার 60-70 লাখ টাকা গাড়ি চড়বো না, হুম 40 তলার ফ্ল্যাটে থাকবো না, হুম। আমি এইভাবেই থাকতে চাই। তুমি বলছি না সেডান গাড়ি করে কালো কাচ দিয়ে ওসব লাইফ করে লাভ সিনেমা নেই, যেগুলো দেখায়। ওসব করে লাভ নেই, ওসব করে লাভ নেই। এখন একটা কম্পিটিটর আমাকে ফোন করেছিল, খুব বড় ব্যবসায়ী না তো, অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ফার্নিচারেরই, খুব নাম করা দোকান, একটু আস্তে আস্তে যেটা হয় আর কি কমছে। বলছে আজকের ডেটে তো আমরা তো এজেড হয়ে যাচ্ছি, ব্যাটেনটা তো তোমরাই ধরে নিয়েছো, চলো না এর সঙ্গে ভাবো না একসঙ্গে এটা চা খাই একদিন, এসব বলছে। মানে কত হুম বড়, মানে ভালো লাগে যে এত সিনিয়র পার্সন আমার সঙ্গে চা খেতে চাইছে, বিজনেসের স্টোরি শেয়ার করতে চাইছে, মানে এক্সচেঞ্জ করতে চাইছে, হুম। মানে বলছে যে আসো ব্যাটেন তো তোমরাই তুলে নিয়েছো আজকের ডেটে। না, এটা তো বড় প্রাপ্তি। বড় প্রার্থী আমার সঙ্গে ফার্নিচার কোম্পানির প্রত্যেকের সঙ্গে সম্পর্ক ভালো, হুম এবং দু একজন দেখো আজকে, এই ধরো তুমি এখানে পডকাস্ট করছো ঠিক আছে, তোমার পাশে যদি একটা কেউ এসে তোমার করে, তোমারও ইনিশিয়ালি খারাপ লাগবে যে আমি যে ট্রেডে আছি, বা ধরো তোমার যে আদার্স বিজনেস আছে তোমার পাশে যদি সেই বিজনেসটায় কেউ আসছে, তোমার কিন্তু খারাপ লাগবে, প্রথম প্রথম তো কিন্তু তাকে মেনে নেওয়া কঠিন। এটা আমারও যখন বারাইপুরে যখন আমার কাছে হুম। এসেছিল, আমারও খারাপ লাগতো, ইস কী হবে না হবে, তারপর দেখলাম তো সে তো আমার সাথে পারছে না, তো আমার কিসের চিন্তা, এখন আমি এগুলো ভাবি না। তা 2-1 জায়গায় ধরো যাদের কাছে গেছি তাদেরও তো আমার উপর সাময়িক রাগ হচ্ছে, একদিন বন্ধুত্ব হয়ে যাবে ঠিক, কতদিন কাটার উপরে হেঁটে না ভালোবাসা জয় করে নেবো, গ্রেট গ্রেট গ্রেট। ও বেশি দিন থাকবে না, সবার সঙ্গে সম্পর্ক হলে 1-2 জন যেটা করছে করতে দাও, হয়ে যাবে, ঠিক না, হয়ে যাবে। তুমি এগিয়ে চলো এরম ভাবেই, আমি এটা চাই। একদম। আর লাক্সারি লিভিং আরো 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 বড় জায়গায় যাক, এটা তো ডেফিনেটলি, আর গোটা দেশ কেন দেশের বাইরেও ছড়িয়ে উঠুক। আচ্ছা, আশীর্বাদ তোমার করো, তোমার ইচ্ছা আছে যে দেশের বাইরে কখনো স্টোর করার? যদি উপরওয়ালা বাঁচিয়ে রাখে, হুম। ফার্নিচারে যেটা কেউ করেনি সেটা আমি করব, কিছু না হলেও কিছু করবো, কথা দিচ্ছি।
ধরো বিদেশি কোম্পানি এসে যদি এখানে ব্যবসা করতে পারে তাহলে আমাদের দেশি কোম্পানি কেন বিদেশে যাবে না? আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে অনেকেই বলে যে পশ্চিমবঙ্গে ব্যবসা হচ্ছে না, ব্যবসার পরিবেশ নেই। হুম, সেখানে তুমি একটা ব্র্যান্ড দাঁড় করিয়ে দিলে হুম। 5 বছরে। তোমার কি মনে হয় অ্যাকচুয়াল সিনারিও কি এখন? আমার তো কোনোদিন ব্যবসা করতে গিয়ে বাধার সম্মুখীন আমি হইনি। হুম দেখো দু একটা তো কেস হবেই, কিছু কিছু দেখো আমার হাতের তো 5টা আঙুল সমান না, তা পশ্চিমবঙ্গের সব মানুষই যে ভালো হবে সেটা যেমন কাম্য নয়, মানে মানে আশা করা যায় না, তেমনি উত্তরপ্রদেশ বা বিহারও যে সব মানুষ ভালো সেটাও তো ঠিক না। হুম সব রাজ্যেই সব ভালো খারাপ মিশিয়ে থাকবে। তবে আমি বাঙালি হিসেবে গর্বিত, আর বাংলার জনগণ করে আমি গর্বিত। কেন? আমি খুব মানে হোমসিক টাইপের। আমি হুম আমি দেশ বিদেশে যেখানে ঘুরতে যাই না কেন, আমি আমার গড়িয়াতে কখন আসবো আর পশ্চিমবঙ্গে কখন যাবো। আমি ছোটবেলায় ক্যাম্প করে বেরোতাম যে ফুটবল খেলার জন্য, হুম এখানে এখানে খেলতে যেতাম। আমি তখন তো এসটিডি বুথ থেকে বাড়িতে ফোন করতে হতো, তখন তো মোবাইল ছিল না। মা বলতাম, মা একটু ঝাল করে মাছের ঝোল আর ভাত করবে, আর ডাল আলু সিদ্ধ। হুম আজও আমি কোনো জায়গায় গিয়ে প্রথমে জিজ্ঞেস করি ডাল আলু সিদ্ধ হবে? ফুটবল নিয়ে তোমার এই আগ্রহটা কি করে হলো? তো ফুটবল তো আমি খেলতাম, আমি বেশি দিন খেলতে পারিনি। ফার্স্ট ডিভিশন অবধি কলকাতা লিগ খেলেছি, আর এদিকে ডিস্ট্রিক্টে খেলেছি সুপার অবধি। এখন ওই 3-4টে ক্যাম্প চালাই, 3টে না 4টে ক্যাম্প চালাই ফুটবলের। কিছু বাচ্চা ছেলে মানে কোচিং ক্যাম্প চলে? কোচিং ক্যাম্প চলে আমার স্পন্সরশিপে। আচ্ছা, আর গড়িয়াতেই? গড়িয়া একটা চলে, হুম গড়িয়াতে দুটো চলে। অ্যাকচুয়ালি গঙ্গা জোয়ারা বললে অনেকে চিনতে পারবে না, যারা ধরো সারা ভারতবর্ষে তোমার এটা দেখছে বা বিদেশে যারা দেখছে। বারাইপুরের ধবধবি বলে একটা জায়গা যখন চলে, হুম এরকম জায়গায় 4টে ক্যাম্প চলে আমার। তাদের বাচ্চাদের বুট কিনে দেওয়া, জার্সি, প্যান্ট, টিফিন, ওকে কোচেদের কিছু মাইনে দেওয়া, ওকে আর ফুটবল টুর্নামেন্ট খেলে বেড়াই। প্লাস কর্পোরেট টুর্নামেন্ট খেলি লাক্সারি লিভিংয়ে, যারা আমরা চাকরি করি ওখানে তো শুধু স্টাফ অ্যালাউড। আমরা রেঞ্জার্সও চ্যাম্পিয়ন হয়েছি লাস্ট ইয়ারে। ফুটবল নিয়ে থাকো, মানুষের সাথে শুধু থাকো, ফুটবল এটাই না, চাই। ফুটবল না, যদি কোনো ক্রিকেট খেলা বা অ্যাথলেট খেলা তো যদি কোনো মানুষ আমাকে ডাকে আমি নিশ্চয়ই থাকবো। দেখো গ্রেট। আজকাল যে মোবাইল 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 মোবাইল, হুম আমি আমার ছেলেটাকে তো ফুটবল খেলায় ভর্তি করেছি, মানে সবসময় মানে ওর কাছে ফুটবলই সব, আমার মতোই খেলা পাগল। তো মোবাইল ছেড়ে যদি কেউ খেলাধুলা নিয়ে থাকতে ছেলে পারে। কোন ক্লাসে পড়ে? ছেলে পরে এই 4 হবে এবারে, আচ্ছা 3 থেকে 4 হবে। আচ্ছা, হ্যাঁ যেটা বলছিলে মোবাইল নিয়ে। এই মোবাইল, আমার কিছু কিছু ফার্নিচার কালেকশন আছে, আহ, ওর মধ্যে না মানে কিডস রুমের মধ্যেও মানে স্লিপ চড়া বা এই ল্যাডার বা মড হাউস এরকম টাইপের করে রেখেছি আমি ওগুলো। মানে বাচ্চারা যদি ওইটা নিয়ে খানিকটা যদি দিনের মধ্যে 1 ঘন্টা সময় কাটিয়ে দেয়, তাহলে তো হয়তো 1 ঘন্টা ফোন কম ঘাটবে। এটা হুম আমার খুব মানে বাচ্চাদের থেকে ফোন যতটা পারবো দূরে রাখতে। এখন কিছু মানে বাচ্চাদের দেখবে তুমি, এই খেতে গেল মা আগে মোবাইলটা দেয়, ওই দেখছে আর খাওয়াচ্ছে, গুতাচ্ছে এরকম করে, বেসিক্যালি কী খাওয়াচ্ছে মাও যায় না, আর কি খাচ্ছে ছেলে সেও যায় না। কিন্তু আমাদের এখানে ফুটবল খেলে এসে বাচ্চাগুলো তুমি দেখবে মানে কখন খাওয়া দাও, ছোলা খেয়ে ওই ছোলা ভেজানো জলটা খাওয়ার জন্য পাগল থাকে। হুম এই খেলাধুলা করলে অটোমেটিক্যালি শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। কি বলছো তুমি আর আমাকে সময় দিয়ে, যেটাই আমার কাছে বড় না, পাওনা। আরো একটা কারণে ধন্যবাদ যে আমার মনে হয় যে আজকের এই এপিসোডটা থেকে বহু ছেলে মেয়ে ইন্সপায়ার্ড হবে কি 5 বছরে এই যে জার্নি, হুম, এটা বাস্তবে সম্ভব, চেষ্টা একদম করলে সব একদম সম্ভব। সম্ভব। চেষ্টা করলে শয়নে স্বপনে যে কাজটা করবো সেটা নিয়ে বেঁচে থাকবো। বিশেষ করে আমি ঘুমের ঘরে মাল বিক্রি করি, তুমি আমার ওয়াইফকে ফোন লাগাও এক্ষুনি, আমি হুম রাত্রেবেলা পা ছড়ি ঠিক মতো কাজ হচ্ছে না কেন, হুম মানে রাগগুলো মেটাই ঘুমের ঘরে। হুম আমার সঙ্গে শুতে যায় না ওই জন্য ছেলে টেলে, বাবা ফুটবল খেলছে, তো মানে ডেলিভারি ঠিক করে হচ্ছে না কেন, হুম দেখে নে আটু ডিসকাউন্ট করে দে, হুম কাস্টমার ছাড়িস না, এই সমস্ত নিয়ে চলে, সারা রাত চলে ঘুমের ঘরে। গ্রেট, তুমি এভাবেই এগিয়ে চলো। অনেক মাঝে ধন্যবাদ। মাঝে আমরা আবার বসবো, একদম আর একদম সবাই মিলে লাক্সারি লিভিং এ মাঝে মাঝে ঘুরতে যাব, একদম একদম। কিনতেও যাব। আজকে তুমিও এখানেই ভালো শেষ থাকো। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার। নমস্কার।